তোমরা এখানে প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তো? 2022-24 এর ক্যান্ডিডেট তোমরা, অর্থাৎ কেউ কেউ 2023-24 এর রয়েছো, মানে ক্লাস 11-12 হয়তো এডুকেশন সেন্টারে তোমরা ক্লাস করলে, আবার কেউ কেউ রয়েছে যারা ক্লাস 12 থেকে শুধু এডুকেশন সেন্টারে ক্লাস করছো। তো দেখো, সবাই হয়তো আসতে পারোনি এখনো, বা সবাই আসতে পারলে হয়তো আরো জায়গাটা ভরাট হয়ে যেত। তো আজকে যেটার জন্য তোমাদেরকে ডাকা, সেটা দুঃখ হলেও হয়তো বলতে হবে বিদায় সম্বর্ধনা। কিন্তু আমি মনে করি বিদায় বলে কিন্তু কিছু হয় না, বিদায় বলে কিছু হয় না, কারণ তোমরা চিরদিনই এই সেন্টারের সাথে যুক্ত থাকবে, সে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক। মানে এখানেই তো তোমাদের লাইফের ইতি নয়, সবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তারপর আরো বিভিন্ন জব এক্সাম, এন্ট্রান্স এক্সাম, এগুলোর জন্য তোমরা প্রস্তুতি নেবে। শুধু তাই নয়, তোমরা বিভিন্ন আদেশ উপদেশ এগুলোর জন্য তোমরা পালন করবে। তো সমস্ত কিছু জন্যই দেখো আজকে তোমরা কিন্তু আজকে এই জায়গাতে এসছো। আর এই জায়গাতে এসেছো, এটা আমরা যতটা না খুশি, আমি বলবো তোমাদের মা বাবা হচ্ছে সব থেকে বেশি খুশি। কারণ তোমরা উচ্চ মাধ্যমিক দিয়ে, যেটা ধরো আগেকার দিনে খুব কম হতো, 100 জন হয়তো 10 জন হতো, নিজেরাও জানি, কিন্তু আজকে দেখো তোমরা তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে। সেই রেজাল্ট নিয়ে তোমরা ভবিষ্যতে আরো বড় জায়গায় পৌঁছাবে। কেউ ধরো মালদা ডিস্ট্রিক্টেই পড়বে, কেউ বাইরে পড়বে। এবার ধরো তোমাদের কোনো সমস্যা হবে না, এই জন্যই সমস্যা হবে না, বাইরের ডিস্ট্রিক্টেও কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা পেয়ে যাচ্ছ, কখনো তোমাদেরকে একা ফিল হবে না। আমরা তো রয়েছি বাইরের ডিস্ট্রিক্টের প্রচুর স্যার বলো, ম্যাম বলো বা স্টুডেন্টস বলো, তাদের সাথে কিন্তু আমাদের যেমন পরিচয় রয়েছে, ঠিক তেমনই কিন্তু তোমাদের সাথেও দেখবে আমাদের একটা বন্ডিং ক্রিয়েট হয়ে আছে, তাই না? তোমরাও বাইরে গিয়েও তোমরা অনলাইনে যারা পাঠরত, মানে তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে, তাদেরও কিন্তু সুবিধা পাবে, তাদেরও হেল্প দিতে পারবে তোমরা। তো যাই বলবো, এই যে ধরো বিদায় সম্বর্ধনা, এখানে সবাই উপস্থিত আমরা, তো এই বিদায় সম্বর্ধনায় কিছু নেই বা কিছু হয় না, বিদায় বলে কিছু হয় না। তোমাদেরও আনাগোনা থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা এখানে আসতে পারবে। আমি আছি, প্রবাল স্যার রয়েছেন, তোমাদের সৌম্য স্যার রয়েছেন, আরো নিত্য নতুন টিচার্সরাও আসবেন। ভবিষ্যতে তোমরা হয়তো যাদের সান্নিধ্যে থাকতে পারছো না, ভবিষ্যতে হয়তো সেটা পারবে। অনেক শিক্ষক শিক্ষিকারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে। আরো ধরো বাইরেও আমরা নতুন নতুন ব্রাঞ্চ করার চেষ্টা করব, সেটা অবশ্যই তোমাদের সাপোর্ট পেলে। কারণ তোমরা যদি এই জায়গাটাকে পরিচিত করো, তবেই হয়তো তোমাদের জুনিয়র যারা, তোমাদের ছোট ছোট ভাই বোন যারা, তারাও হয়তো একটা ভালো এডুকেশন, প্রপার এডুকেশন পাওয়ার চেষ্টা করবে, প্রপার এডুকেশন পাবে। কারণ তোমরা হয়তো জানো আজকে অন রেকর্ড চলছে আমাদের ভিডিও, তোমরা প্রত্যেকেই জানো হয়তো বাইরের প্রচুর স্টুডেন্টস রয়েছে অনলাইনে, যাদের আশেপাশে হয়তো ভালো শিক্ষক নেই, হয়তো শিক্ষক আছে কিন্তু প্রপার গাইড পাচ্ছে না, গাইডেন্সটা পাচ্ছে না। তো আমরা তো সেটা পেয়েছি বা পাচ্ছি, তো আমরা সবাই চেষ্টা করব তাদের কাছে যেন পৌঁছানো। তো তাদের কাছে কি করে পৌঁছাবো? তোমাদেরকে নিয়েই তো আমরা পৌঁছাবো। তোমরা যদি শেয়ার করো, তোমরা যদি বলো যে না আমরা এখান থেকে পড়াশোনা করে আজকে বেরোলাম, তবে তোমাদের মুখের কথাই কিন্তু হবে না। কেন হবে না? তোমাদেরকে রেজাল্ট করে দেখাতে হবে, তবেই তুমি গর্ব করে বলতে পারবে যে আমি এডুকেশন সেন্টারের স্টুডেন্ট, আমি অভিষেক স্যার বা প্রবাল স্যার বা সৌম্য স্যারের গাইডেন্সে ক্লাস করেছি। এটা বলতে পারবে, গর্ব করে বলতে পারবে। তখন কখন বলতে পারবো আমরা? যখন আমাদের রেজাল্টটা ভালো হবে। রেজাল্ট ভালো না হলে কিন্তু আমাদেরকে লুকিয়ে যেতে হবে। হয়তো আমি সামনে দিয়ে যাচ্ছি, তোমাকে মাথা নিচু করে চলে যেতে হবে, এটাই হবে। হয়তো আমি দেখে ডাকবো তোমাকে, তবেই তুমি আসবে। নিজে একটা সাহস করে যে একটা ভালোবাসা, কথা বলা, এই জিনিসটা হয়তো তখন আসবে না। তো এখন যেভাবে আছো, আশা করি ভবিষ্যতেও তোমরা সেইভাবেই থাকবে। এখন যেভাবে তোমরা এতদিন 2 বছর 1 বছর ধরে যেভাবে রেসপেক্ট দিয়ে এসছো আমাদেরকে, যেভাবে তোমরা ভালোবেসে এসেছো, আর যেভাবে তোমরা সম্মান দিয়েছো সেন্টারটাকে, আশা করছি ভবিষ্যতেও তোমরা সেই সম্মানটা দেবে, সেই রেসপেক্টটা থাকবে। তোমাদের প্রতি আমাদের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাও সবসময় তোমাদের সাথে থাকবে। কি তাই তো? ঠিক বলছি তো আমি? তো এটা আমার শুধু মুখের বলার কথা নয়, তোমাদেরকে নিয়েই চলা, তোমাদেরকে নিয়েই আমাদের কিছু মানে প্রত্যেক বছর যেটা আমরা চেষ্টা করি, টিচার্স ডে থেকে শুরু করে, পিকনিক থেকে শুরু করে, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার জন্য একটা বড় এক্সামও নিই, যে এক্সামের খাতা ধরো তোমরা আজকেও পেয়ে গেলে, অনেকে যারা পেয়েছিলেন, আবার বিভিন্ন সাবজেক্টের যারা খাতা এখনো নাওনি, তাদের খাতাও রাখা রয়েছে।
তো এইগুলো ধরো আমাদের প্ল্যানিং, এটা আমাদের একার প্ল্যানিং নয়, আমাদের টিমের প্ল্যানিং। এবার শুধু টিম বলবো না, তোমাদের অভিভাবকদের সম্মতিটাও রয়েছে, কারণ তোমাদের অভিভাবকদের আশীর্বাদ, মানে মা বাবার আশীর্বাদ না থাকলে কিন্তু আমরা হয়তো এই যে তোমাদের একটা টিম, এই যে ধরো এটা একটা পরিবার, প্রত্যেক বছর ধরে এখান থেকে প্রচুর স্টুডেন্ট পাস আউট হচ্ছে, সবাইকে নিয়ে একটা আমরা চেষ্টা করি হয়তো একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন করার, সম্ভব হয়ে ওঠে না, তো চেষ্টা করব ভবিষ্যতে। তোমাদের গ্রুপস গুলো থাকবে, যদি তোমরা গ্রুপ থেকে লেফট না নাও তাহলে ধরো গ্রুপ গুলো থাকবে, ভবিষ্যতে কোনো বড় প্রোগ্রাম, বড় ধরো সেমিনার যাই বলি, বাইরে থেকে আমরা বড় বড় র্যাঙ্কের অফিসারদেরকে আনার চেষ্টা করব, তোমাদের জব এক্সামে যাতে কাজে লাগে। ওনারা এসে তোমাদেরকে গাইড করবেন যে কিভাবে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি একটা বড় র্যাঙ্কের জব পাওয়া যায়, তাই তো? এগুলো আমরা ভবিষ্যতে প্ল্যানিং করছি, এখনো প্ল্যানিং করেছি, কালকেও কথা হয়েছে সৌম্য স্যারের সাথে, প্রবল স্যারের সাথে কথা হয়েছে বিষয়গুলো নিয়ে। আমরা আমাদের মানে মালদা ডিস্ট্রিক্টের আইএএস রয়েছেন, তারপর ধরো আমাদের ডাব্লিউবিসিএস স্যারেরা বা ম্যামেরা রয়েছেন, ওনাদেরকে গিয়ে আমরা রিকোয়েস্ট করব তোমাদের জন্য যাতে ওনারা কোনোদিনও আমরা কোনো বড় প্রোগ্রাম করলে ওখানে যেন ওনারা এসে তোমাদেরকে কোনো গাইড করেন একটু, এটা আমরা চেষ্টা করব। দেখো চেষ্টার তো বিকল্প কিছু হয় না, চেষ্টা করব। এবার সেখানে অবশ্যই তোমাদেরকে আমন্ত্রিত করব। এবার আমন্ত্রিত কখন করব? তোমাদের হয়তো প্রত্যেকের বাড়ি বিভিন্ন জায়গায়, সবার বাড়ি বাড়ি গিয়ে তো করতে পারবো না, আমাদের একটা গ্রুপ থাকছে, গ্রুপে তোমাদেরকে জানাবো, তো আমাদের যারা অনলাইনে রয়েছে তারা জানতে পারবে। তো এইভাবেই ধরো আমাদের এই পরিবারটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্টটাও দরকার। আর আজকে যেটার জন্য তোমরা সবাই এসছো, অনেকে সেজেগুজে এসছো, ভালো লাগছে দেখতে যদিও, তো না সাজুগুজুটা অবশ্যই সবাইকে ভালো লাগে, তবে এই ভালো লাগাটা আফটার এক্সাম যেন থাকে, আমাদের মুখে হাসিটা। দেখো বিদায়ের দিনে আমরা হয়তো অনেকে কান্নাকাটি করি, কিন্তু আমি বলবো কাঁদবো না কেউ বিদায়ের দিনে। এই শোনো একটু, বিদায়ের দিনে কেউ আমরা কান্নাকাটি করবো না, আমরা আনন্দ করে বেরাবো যে না আমরা এতদিন যুক্ত ছিলাম, ভবিষ্যতেও আমরা যেন এখানে কোনো কাজে আসতে পারি, তাই তো? এই বিষয়গুলো ধরো আমরা একটু ভাববো, এই বিষয়গুলো আমরা একটু হয়তো নিজের মনে আনন্দ করবো। তো আনন্দ নিয়ে যেমন এখানে এসেছিলে তোমরা, এই একটু শোনো, তোমরা আনন্দ নিয়ে যেমন এসেছিলে, আনন্দ নিয়েই আবার এখান থেকে যাবে। এবার যাবে মানে চিরতরে বিদায় নয়, জাস্ট একটা যেটা আমাদের সাম্মানিক বিদায়, বিদায় বলি আমরা, সাম্মানিক বিদায়। তোমাদেরকে একটা সম্মান জানানো, তোমরা 2 বছর ধরে আমাদের সাথে যুক্ত ছিলে, এই 2 বছর বা 1 বছর যারা যে যেমনটা যুক্ত ছিলে তাদেরকে একটা আনন্দ দেওয়া, তোমাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো আমি একটু, প্রভাস স্যার রয়েছে, সৌম্য স্যার রয়েছে, যদি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি একটু অনুরোধ করবো স্যারদেরকে। সৌম্য স্যার একটু। অভিষেক স্যার যেমন বললেন যে বিদায় বলে তো কিছু হয় না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিদায় একটা নতুন রাস্তা খুলে দেয় আমাদের সামনে, ঠিক আছে? যে রাস্তা ধরে আমাদেরকে আগামীতে হেঁটে যেতে হবে, অনেকটা রাস্তা বাকি, প্রত্যেকেই অনেকটাই ছোট, কারণ এই মানে ছোট এই কারণেই বললাম যে বড় তো আমরা ওরকম ভাবে হতে পারি না, অন্তত মা বাবার কাছে তো হতে পারি না। তো নিজেরা মনে করবে যে জায়গাটাতে তোমরা এসেছিলে এই জায়গাটাকে তোমাদেরকে আবার তোমাদের ভাই বোন যারা আছে তাদেরকে বলা যে আমরা এমন একটা জায়গা থেকে গেছি যেখানে আমরা স্যারেদের গাইড পেয়েছি, স্যারেদের ভালোবাসা পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি, এটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? এবং মেইন যেটা আমাদের সামনে উদ্দেশ্য বা লক্ষ্য, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা জীবনের একটা বড় পরীক্ষার মধ্যেই পড়ছে, মানে জীবনের সবথেকে বড় পরীক্ষা এটা মনে করবে না, মনে করবে এটা একটা পরীক্ষার মধ্যেই পড়ছে। পরীক্ষাটাকে ভালো করে দেওয়ার, এতদিন ধরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে স্যারেরা বলেছেন যে কোন জায়গায় কি ভুল হয়েছে না হয়েছে, সেগুলো যাতে ভুল আর না হয় ফাইনাল পরীক্ষা, কারণ এটার পর তার সংশোধনের কোনো সুযোগ থাকবে না। তোমরা কিছুদিন আগেই মক টেস্ট যা দিলে, খাতা দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককেই, সেখানে যা ভুল ত্রুটি করেছো সেগুলো দেখবে ভালো করে, সেটা যাতে আগামীতে না হয়, ফাইনালে না হয় সেটা দেখা। এর মাঝেও কারো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই স্যারদের কাছ থেকে জেনে নেবে, কারণ আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, সেই জন্য বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো, আগামীতে এগিয়ে যাও, এবং রেজাল্ট বেরোনোর পর অবশ্যই যাতে প্রত্যেকেই জানাও আমাদেরকে যে রেজাল্টটা কেমন হলো, যাই হোক না কেন, আশা করি প্রত্যেকেরই রেজাল্ট খুব ভালো হবে। তো কেমন হচ্ছে রেজাল্ট জানাতে কেউ একদমই ভুলবে না। যে যে সাবজেক্টে স্যারের কাছে পড়ছো প্রত্যেককে অবশ্যই রেজাল্টটা জানিও কেমন হলো রেজাল্ট, আর ভালো করে দাও এক্সাম।
এটুকুই বলার। ভালো থেকো সবাই। আর সকলের একটা তোমরা হয়তো আজকে এই ফেয়ারওয়েল সেরিমনিতে এসে তারপরে হয়তো বাড়িতে পড়াশোনা করবে, তবুও বলবো বাড়িতে পড়াশোনা করতে গিয়ে যদি কারোর কোনো জায়গাতে প্রবলেম হয়, হতেই পারে যে আমি তো ওই স্যারের কাছে পড়িনি, ওই স্যারের কাছে তো আমি ক্লাস করিনি, এমনটা হতেই পারে। আমরা সবসময় মাথায় রাখবে আমরা কিন্তু এখানে কেউ ইন্ডিভিজুয়াল নই, আমরা একটা পরিবার। হতেই তো পারে তুমি হয়তো আমার কাছে ছিলে না, আমার সান্নিধ্যে ছিলে না, কিন্তু তুমি তো এই পরিবারের একজন। তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই যোগাযোগ করবে। আমরা 3 জন স্যার রয়েছি, আরো স্যারেরা রয়েছেন, আজকে আসতে পারলেন না বিভিন্ন কারণে। তো যার যেখানে প্রবলেম হবে তোমাদের সাবজেক্ট স্পেশালিস্ট যে স্যারেরা রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করে তোমাদের মোট কথা যাতে মার্কসটা ভালো আসে, রেজাল্টটা যাতে খুব ভালো হয়, যাতে গর্ব করে বলতে পারো যে আমি এত % মার্কস পেয়েছি। এবং এখানকার যে একটা ট্যাগলাইন আছে তোমরা প্রত্যেকেই জানো, সেই ট্যাগলাইন এই যে গত 4 বছর ধরে 2020 সাল 3 বছর, এই বছর হলে 4 বছর হবে, 2020 সাল থেকে এই পরিবারটা এক জায়গায় হয়েছে। আগে সবাই আমরা আলাদা আলাদা থাকতাম, তো এই 20 সাল থেকে যে এক জায়গায় হয়েছে, 20 সাল থেকে কিন্তু এডুকেশন সেন্টারের একটা ধারা অব্যাহত থেকে গেছে তোমাদের হাত ধরে। দেখো প্রত্যেকে কিন্তু র্যাঙ্ক করছে, তোমরা প্রত্যেকে জানো রাজ্যে 8ম হচ্ছে, রাজ্যে 7ম হচ্ছে। 1 থেকে 10-এর মধ্যে 8 লাখ 9 লক্ষ পরীক্ষার্থী, 8 থেকে 9 লাখ পরীক্ষার্থীর মধ্যে রাজ্যে 8ম হওয়া, রাজ্যে 10ম হওয়া বা 7ম হওয়া, এই বিষয়গুলো কিন্তু চারটিখানি বিষয় নয়। নিশ্চয়ই পড়াশোনা ভালো করে করতে হয়েছে। আর এর ক্রেডিট যদি বলো স্যার আপনারা, না আমরা এর ক্রেডিট নেব না। কেন নেব না? কারণ আমরা গাইড করেছি, পড়াশোনা কিন্তু স্টুডেন্টকে নিজেকে করতে হয়েছে। সে নিজে করেছে বলেই কিন্তু রাজ্যে র্যাঙ্ক করেছে। সবাই তো র্যাঙ্ক করবো না, এতজন এখানে রয়েছে, যে 60-70 জন আমি এখানে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এতজন রয়েছে, সবাই কি র্যাঙ্ক করবো না, সবাই তো র্যাঙ্ক করবো না। কিন্তু আমি রাজ্যে র্যাঙ্ক না করি, জেলাতে তো একটা পজিশনে আসতে পারি 1 থেকে 10-এর মধ্যে। জেলায় পজিশন না ক্রিয়েট হলো, আমার শহর বা ব্লকের মধ্যে তো একটা পজিশন আসতেই পারে। টার্গেটটা এরকম রাখবো আমরা, টার্গেটটা যদি এরকম রাখি দেখবে তোমরা অ্যাচিভ করতে পারবে, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। কারণ মাথায় রাখবে তুমি লক্ষ্য যদি 90 রাখো, তুমি কিন্তু 85 বা 82-তে আটকাবে। আর লক্ষ্যই যদি তোমার 85 বা 82 থাকে, তাহলে দেখবে 75-76-এ আটকে গেছে। লক্ষ্য সবসময় উঁচু রাখবে, তাহলে দেখবে ওর আশেপাশেই তোমরা কিন্তু অবস্থানটা করবে। আর এখানে যতজন রয়েছে, শুধু অফলাইন বলবো না, অনলাইনেও আছে সবাই, অফলাইন অনলাইনে যতজন রয়েছে আমি বলবো হাইলি মেরিটোরিয়াস স্টুডেন্টস রয়েছে, হাইলি মেরিটোরিয়াস। কারণ আমরা খাতা দেখছি, তোমাদের সাথে কথা বলছি, কনভারসেশন করছি, পরীক্ষা নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট। কেউ যদি ভাবো যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে সত্যি হয়তো তোমার দ্বারা কিছু হবে না। এটা এখনই ভেবে না আমার দ্বারা কিছু হবে না, তাহলে সত্যিই হবে না তোমার দ্বারা। আর তুমি যদি বিন্দু মাত্র ভেবে থাকো না যে না আমি পারবো, ও পারছে তো আমি কেন পারবো না, এইটা যদি ভেবে রাখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি পারবে। শুধু রেজাল্টের অপেক্ষা, রেজাল্ট আউট হবে, নিজে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলবে স্যার বা দাদা আমি রেজাল্টটা করেছি। এটা নিজেরাই করবে, দেখবে নিজে তোমাকে একটা বোধ ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করছি আমি একটু হলেও তোমাদেরকে বোঝাতে পারছি বিষয়গুলো, কারণ সময় বেশি নেব না। প্রবাল স্যার কিছু বলবে? হ্যাঁ, আস্তে আস্তে 2022 থেকে, তাই তো? 2022 থেকে 2024, তাই তো? 2 বছর। কেউ 2023 থেকে এখানে জয়েন করেছো। তো এই 2022 থেকে 24-এর তোমাদের যে সময়টা তোমরা পেয়েছো, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি এই সময়টা তুমি আর ফিরে পাবে না। একটু মন দিয়ে শুনবে, এই সময়টা তুমি আর ফিরে পাবে না। কারণ এই যে সময়টা চলে যাচ্ছে, মনে রাখবে যে এই যে স্কুলে গেছো, পরে সাথে সাথে টিউশনে এসছো, আবার গিয়ে বাড়িতে আর একটা টিউশনে দেখা হয়েছে, এই যে বন্ধুদের সাথে একটা দেখা, এই যে স্যারেদের সাথে একটু কথা বা মন খুলে প্রশ্ন করা, এই জিনিসগুলো কিন্তু তুমি কিন্তু আর দিনের পর দিন কিন্তু তুমি এগুলো হারিয়ে ফেলবে। কারণ এই ক্লাস 12 পাস করার পর থেকে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদেরকে আস্তে 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 হারাবে। কিভাবে হারাবে? কেউ হয়তো বাইরে পড়তে চলে যাবে, কেউ হয়তো একটু দূরে চলে যাবে, তাই না? তার মানে এই যে একটা বন্ডিং তোমরা এখানে পেয়েছো, যে প্রত্যেকে আজকে সবাই মিলে আছো, ইয়ার্কি করছো, গল্প করছো, হাসি মজা করছো, এই জিনিসটা কিন্তু তোমরা আর পাবে না। তো সুতরাং
এটা তো অবশ্যই তাই, ঠিক সেরকমই এই এইচএসটা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও কিন্তু তুমি আর পাবে না, কারণ তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেবে তারপরে তোমার একটা রেজাল্ট বেরোবে, ঠিক না ভুল? ঠিক তো? ওই রেজাল্টটা তোমার আজীবন অবধি, অর্থাৎ যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে সেই পৃথিবীতে আজীবন অবধি সেই রেজাল্টটার গুরুত্ব তোমার জীবনে থেকে যাবে, শুধু একটা কাগজ, তাই না? ঠিক সেরকমই আমাদের জীবনেরও যেমন একটা মূল্য আছে, সেরকম আমাদের রেজাল্টেরও একটা কিন্তু খুব ভালো মূল্য আছে, তাই তো? তার জন্য তোমাদের আর মাত্র 1 সপ্তাহ মনে হয় বাকি আছে, এবং এই 1 সপ্তাহে তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, ভালো করে পড়তে হবে, এবং যাতে আগামী দিনে তুমি বড় জায়গায় যাওয়ার জন্য তুমি যে সমস্ত স্বপ্ন তুমি প্রতিদিন দেখেছো, যে স্বপ্ন নিয়ে তুমি প্রতিদিন পড়াশোনা করছো, সেই স্বপ্নটা যেন তোমার পূর্ণ হয়, সেই স্বপ্নতে তুমি যেন এগোতে পারো। তোমার দরকার হচ্ছে একটা সিট, তাই তো? একটা সিট দরকার, একটা রেজাল্ট দরকার, ওই একটা সিট তোমার জন্যই রাখা আছে, আর কারোর জন্য নয়। কেউ তোমাকে ধাক্কা মেরে এগিয়ে যাবে না, ওই সিটটা তুমিই পাবে। তার জন্য তোমাকে পড়তে হবে, তার জন্য তোমাকে একটা ভালো মানুষ হতে হবে, তার জন্য তোমাকে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অবশ্যই 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 জীবনে তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং একটা টার্গেট ফিক্স করতে হবে। যেটা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আমাদের এই পরিবারের পক্ষ থেকে, এডুকেশন সেন্টারের তরফ থেকে ছোট্ট একটা গিফট রয়েছে, খুব বড় নয়, ছোট্ট একটা গিফট। পরবর্তীতে চেষ্টা করব আরো ভালো কিছু, আরো বড় কিছু করার তোমাদের উদ্দেশ্যে। এমন একটা ছোট্ট ঘরে নয়, হয়তো চেষ্টা করব পরবর্তী বছর একটা বড় জায়গায় সেমিনার করে তোমাদের জন্য ফেয়ারওয়েল সেরিমনিটাকে পালন করার বা উদযাপন করার। তাই তোমাদের জন্য ছোট্ট গিফট রয়েছে। একে একে আমি তোমাদের গ্রুপগুলোতে আমি জানতে চেয়েছিলাম, তো আমি একে একে একটু তোমাদেরকে গিফটগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু কেউ চিৎকার চেঁচামেচি করো না, তাহলে অসুবিধা হবে অন্যের হয়তো, কেন জিনিসগুলো আবার নষ্ট হয়ে গেলে তোমাদেরই ক্ষতি, তাই তো? তো আমি একটু প্রবাল স্যারকেই বলবো, হ্যাঁ, সমৃদ্ধি। আচ্ছা তুমি একটু ইয়েটা দাও, স্কেল আর পেনটা।